হ্যালো ভিওর্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিওর্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম আনারগুলোর কাছে। টানা বৃষ্টি হচ্ছে, পুরা 8-9 দিন হলো একদম টানা বৃষ্টি। তো বৃষ্টিতে আনারের গায়ে দেখতে পাচ্ছি বেশ কিছু কালো কালো দাগ। বোঝাই যাচ্ছে এটা ছত্রাকের দাগ। তো আসলে স্প্রে করব এরকমও কোনো সুযোগ নেই, কারণ বৃষ্টি একদিনের জন্য আপনি কয়েকটা মাত্র একটু চকচকে আছে, তারপর আস্তে আস্তে যে স্পট পড়া শুরু করেছে। আমার কাছে প্রায় 18 থেকে 19 জাতের আনারের কালেকশন রয়েছে। এই দেখতে পাচ্ছেন অতিবৃষ্টিতে কিছু আনারের গায়ে দাগ দেখা যাচ্ছে। এই স্পটগুলো মূলত এই ছত্রাকের। তো এই বৃষ্টিতে কি বা করা যায়? এই যে এগুলা ফুলে আক্রমণ হয়েছিল, কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। কিন্তু 2-4টা হলে এভাবে ছত্রাকনাশক দেওয়া যায়, বেশি হলে তো অনেক ধৈর্যর বিষয়। এই যে এগুলো এই ফুলে আক্রমণ ছিল, এখান থেকে কেটে এই যে দেখতে পাচ্ছেন সবুজ কালারের ম্যানসার যেটা ছত্রাকনাশক, ওটা দিয়েছি। এটা আক্রমণ আপাতত বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আরও কিছু আনার, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ডালগুলোতে আরও কিছু আনার ছিল, সেগুলো ঝরে পড়ে গেছে ছত্রাকের আক্রমণে পচন ধরে। এই দেখতে পাচ্ছেন স্ত্রী ফুল, এগুলোতেও অলরেডি এই যে ছত্রাকের আক্রমণ এসে গেছে। সব ফুলেই এবং ফলেই কম বেশি ছত্রাকের আক্রমণ শুরু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। খুব শীঘ্রই যদি ছত্রাকের জন্য ওষুধ স্প্রে করতে না পারি তাহলে অবস্থা খারাপ হবে। অতিবৃষ্টি আসলে আনারের জন্য একটা অভিশাপ। শুধু আনার নয়, সব ফুলের জন্যই অতিবৃষ্টি সমস্যা। এই দেখতে পাচ্ছেন কি অবস্থা। মাত্র 8 থেকে 10 দিন টানা বৃষ্টি হয়েছিল, আর এই বৃষ্টিতেই অবস্থা অনেকটা নাজুক। তো আমি এই ফুলগুলোতে ছত্রাকনাশক হিসেবে ম্যান সার দিয়ে দিয়েছি। এটা 10-20 মিনিট এর ভিতরেই শুকিয়ে গেছে। তো আপনারা কোন ধরনের ছত্রাকনাশক দেন অবশ্যই যারা অভিজ্ঞতারা জানাবেন। এবং আমি যে ছত্রাকনাশকটা দিয়েছি এটাও হয়তো বা কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই এই কয়েকটা যেগুলাই দিয়েছি সেগুলাই ভালো ফলাফল পেয়েছি। তো আপনারা চাইলেও এভাবে দিতে পারেন। তবে যেভাবেই দেন না কেন, আনার গাছে এই বৃষ্টির সময় ছত্রাকনাশক দেওয়াটা জরুরি। অবশ্যই আপনার আনার গাছে বৃষ্টির সময় ছত্রাকনাশক দিবেন। এবং যদি কোনো অভিজ্ঞ ভাইয়ের অন্য কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই দিবেন। আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি নতুন, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।